গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আমি রাধা চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। বাড়িতে দেখো বন্ধুরা, একটা ছোট্ট পিট ব্যাগ নিয়ে নিয়েছি, দুটো জামা কাপড় ভরে নিয়েছি। এরকমভাবেই যাব, অল্প কিছু নিয়ে, মানে এমনি খালি হাতেই চললে আমার সুবিধা হয়। সব কিছু গুছিয়ে নিয়েছি, একবার করে চেক করে নিলাম। হঠাৎ করেই কালকে জানতে পারলাম যে আজকে আমাকে যেতে হবে। বিছনাটাকে দেখছি, ভাবছি কদিন তুমি একটু ফ্রি থাকো, আবার ফিরে আসে তোমাদের সাথে দেখা হবে। আমার কর্তাবাবু একটু উদাস উদাস হয়ে রয়েছে। আমরা যাচ্ছি, তাহলে চলো বেরিয়ে পড়েছি মেট্রো করে। মেট্রোর ভিতরে আছি। ভিডিওটা বন্ধুরা যারা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব ভিডিও মানে ব্লগ বা রেসিপি যাই আমি দিই যে সবার আগে যাতে তোমরা দেখতে পাও। আমি ভিডিও করছি, সামনে মেয়েটা দেখে হাসছে, বলছে আন্টি ভিডিও করছে। চলে এসেছি নিউ দিল্লি স্টেশন। মেট্রো থেকে নেমে বেরিয়ে এসকেলেটারে করে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন তো ওয়েট করতে হবে, অনেক আগে পৌঁছে গেছি আমরা। এখন ট্রেনের অপেক্ষায় আছি। হঠাৎ করে একটা ট্রেন এলো রাঁচির থেকে, এত লোক নেমেছে বন্ধুরা, প্ল্যাটফর্ম পুরো ভর্তি হয়ে গেছিলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, তা দেখাতে পারলাম না তোমাদের। লোকগুলো যখন চলে গেছে তা ভাবলাম একটু দেখিয়েই দিই তোমাদের। হঠাৎ করে দেখতে দেখতে দেখছি সংঘর্ষ করছে, দেখো জীবন নিয়ে। দেখো খাবার উদ্দেশ্যে কি করছে। আমরা যেমন সবাই কাজের উদ্দেশ্যে, পেটের উদ্দেশ্যে কত দূরে দূরে বাড়ি দিয়েছি, নিজের শহর নিজের গ্রাম ছেড়ে। আর দেখো এরাও কি করছে, এই দেখো আর একটা আবার এসে গেছে। এদের দেখছিলাম, এত ভালো লাগছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তোমরাও দেখো। ওদের দেখলে বোঝা যায় জীবনটা কত সংঘর্ষে, কত কঠিন। আমরা নিজেরাও জানি, কিন্তু জেনেও আমরা অনেক সময় না জানার করে থাকি। ওদেরটা দেখলে বোঝা যায় একটু খাবারের জন্য কত কষ্ট করে। দেখো এরা দুইজনও ঘুরে বেড়াচ্ছে খাবারের তালাশে। আমি বারবার উঠছি, বসেছিলাম আর দেখছি ট্রেন আসছে না কেন। ট্রেনটা প্রায় 25 মিনিট লেটে ঢুকলো। ট্রেন আসছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে ট্রেন আসছে। হ্যাঁ বন্ধুরা, ট্রেন আসছে, তোমাদের দেখাচ্ছি। বাকিটা আমার সাথে থেকে তোমরা, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখে নিই। বড় আশা করে ভিডিও বানাই, যাতে তোমরা সবাই দেখতে পারো। আমাদের বগিটা হচ্ছে A1, ইঞ্জিনের 3টে বগি পরেই আছে। এটা আমাদের আবার সিট একটু আলাদা আলাদা পড়েছে, ছেলের একদিকে আমার একদিকে। চলো এবার ট্রেনের ভিতরে উঠি। বন্ধুরা আমার সাথে সাথে চলো তোমরা, কলকাতায় যাই। চলে এসেছি সিটে। আমার সিটটার মধ্যে প্রথম থেকে জিনিসপত্র রাখা আছে কারো। আমার 29 নিচের বার্থ, আর 30টা ওই মেয়েটার। আর আমার ছেলের সিট পড়েছে দুটো কোপ পরেই পিছনে, এই একই বগিতে। ও থাকলে তো ভিডিও করতেই দিতে চায় না।
আমি তো লুকিয়ে চুরিয়ে করি। ট্রেনে সবাই বসে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো একবার বাইরেটা, নিউ দিল্লি স্টেশনের সাইডে বাইরেটা দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজে ঘেরা। আমি তো সবুজ জিনিস দেখলে, গ্রাম দেখলে আমার খুবই ভালো লাগে। বাড়ির কাছে কাছে তো এরকম দেখা যায় না, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। দেখবে ট্রেনটা চলতে চলতে কীরকম বেঁকে যায়, তোমাদের আমি পুরোটাই দেখাবো এখানে। দেখো ট্রেনটা কীরকম ঘুরে যাচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। দরজার থেকে নিলে খুব ভালো হয়, কিন্তু আমি জানলা দিয়ে নিচ্ছি সিটে বসে বসে, তাই একটু কম বোঝা যাচ্ছে বন্ধুরা। দেখো দেখো ট্রেনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ট্রেনটা কতটা বেঁকে গেছে। ওই ট্রেনের ইঞ্জিনটা দেখা যাচ্ছে সামনে থেকে। ট্রেনটা লেটে এসেছে, কিন্তু ট্রেনটা 7 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ দাঁড়ায়নি। 7 মিনিট লেটে ছাড়লো ট্রেনটা। তবে আবার আসার সময় আগেই পৌঁছে গেছি, তখন আবার আমরা দমদমের কাছে আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল। দেখো টিফিনে কি দিয়েছে। আমি টিফিন নিইনি, আমি ঘরের থেকে নিয়ে এসেছি সব। আমার এই ট্রেনের খাবার এখন অত ভালো লাগছে না, মানে ভালো সত্যিই লাগে না। ওই স্মাইল বানিয়েছে, বলছে আন্টি এইটা নাও তুমি, টিফিনের ছবিটা তুমি, ভিডিওটা তুমি করে নাও। তা ওর ভিডিওটা আমি করে নিলাম। এবার রাত্রে দেখো ডিনারও দেখিয়ে দিচ্ছে, বলছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ডিনারটা। ও খাচ্ছে আর বলছে একদম ভালো না খাবার, এর থেকে ডাল ভাত ভালো লাগে। আগে খাবার অনেক ভালো ছিল, এখন খাবার ভালো না বলে আমি এই দুবার এরকম হলো। মানে আমার ছেলেও আগের বার খাবার নেয়নি, আর আমি এবার নিলাম না খাবারটা, যে খাবারের কোয়ালিটিটা অত ভালো না, তাই আমি ঘরের থেকেই খাবার নিয়ে এসেছিলাম। রাতেরবেলা তো বেশি খাবারের দরকার হয় না, অল্প হলেই হয়ে যায়। ও দেখাচ্ছে দেখো ভাত কতটা আমাকে বলছে। এটা ডাল, এবার বলছে আন্টি এটা খুলে দেখাচ্ছি এটা কি আছে। দেখো 3 টুকরো সলিড চিকেন আর একটু গ্রেভি, তবে দেখেই বোঝা যাচ্ছে রান্নাবান্না ভালো না। ডিনার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আবার সকালবেলা চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। গুড মর্নিং বন্ধুরা। এবার দেখো সকালে উঠেছি অনেকক্ষণ, অনেকটা ভিডিও নিয়েছি, কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের এখান থেকে দেখাচ্ছি, এটা ডানকুনি জংশন চলে গেল। ডানকুনির পরে দেখাবো ওই যে বালিঘাট। বালিঘাটের পরে আসবে সামনে দক্ষিণেশ্বর। তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা দেখছো তো প্রথম থেকে, দেখো চলে এসেছি গঙ্গাটার উপরে, ব্রিজ যাচ্ছে। আমার কথা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, ব্রিজের আওয়াজটাই হয়তো বেশি পাবে। চলো তাহলে দর্শনটা আমরা ট্রেন থেকেই করে নিই সবাই। এই যে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকেই আমরা সবাই হাত জোড় করে প্রার্থনা করে নিই মায়ের কাছে। কি সুন্দর লাগছে না দেখতে, কতদিন পরে দেখছি, অনেক বছর হয়ে গেল দেখি না। খুব আনন্দ লাগছে মনের মধ্যে। দেখো ছুটছে ট্রেনটা, ছুটছে শুধু ছুটছে। ঢুকে গেলাম কলকাতার মধ্যে, দমদম জংশন সামনেই আসছে। তোমাদের চারিদিকের ফ্ল্যাটগুলো একটু দেখিয়ে দিই বন্ধুরা, কত ফ্ল্যাট হয়ে গেছে, এগুলো আগে ছিল না, এবার আমি দেখতে পাচ্ছি। হয়তো নতুনই হয়েছে বা আগে খেয়াল করিনি, এমনও হতে পারে। দেখো একই টাইপের একই কালারের সব ফ্ল্যাট। এটা লোকাল ট্রেন, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। এই যে ঢুকছি আমরা শিয়ালদার দিকে, আমরা এই দিক দিয়ে যাচ্ছি, লোকাল ট্রেনও দিক দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমাদের দমদমের ওখানে দাঁড় করিয়ে দিয়েছিল,
তোমরা যারা কলকাতায় থাকো তোমরা তো ভাববে কি বলছে, আমরা তো সব জানি। আমি জানি বন্ধুরা, তোমরা সব জানো, কিন্তু আমি অনেক দিন পর পর আসি তো, অনেক বছর পর পর আর কি আসি, তখন আমার এটা দেখতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, তাই তোমাদেরকে বলছি। দমদমে ঢোকার আগেই দাঁড় করিয়ে দিয়েছিল বন্ধুরা। আবার ট্রেনটা চলছে, এটা বিধাননগর চলে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। শিয়ালদা ঢোকার পরে বন্ধুরা আর আমি ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল, ট্রেন থেকে হুড়মুড় করে সব লোক নামছিল, লোকাল ট্রেনগুলো ঢুকছিল। তোমরা তো সবাই জানো অন্য একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ, তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে একটু জানিও। ট্রেন আগে চলে এসেছিল না। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কাছের লোকেদের কাছে। ট্রেনটা প্রায় 20 মিনিট আগেই ঢুকে গেছিলো বন্ধুরা, ওই জন্যই দমদমের আগে দাঁড় করিয়ে দিয়েছিল। এখন ঠিক টাইমে প্ল্যাটফর্মে দিয়ে দিল। শিয়ালদা ঢুকে গেছি বন্ধুরা। আর বেশি বড় করব না ভিডিওটা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থেকো। টাটা বন্ধুরা।